আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দীপাস ব্লগ। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিং প্রন ভুনা। এই জন্য আমি প্রনটাকে এরকম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, অর্ধেকটা স্কিন ফেলে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। দেখা সৌন্দর্যের জন্য আমি এভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন। তো আমি এটা রান্না করার জন্য আমার লাগবে আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর লাগবে আমার গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, আর লাগবে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর ফ্রেশ কোরিয়ান্ডার আমি দিয়েছি। আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তো আমি 1 টিস্পুন আদা বাটা নেব, 1 টিস্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা নেব, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া নিয়ে আমি স্বাদ মতো লবণ দেব। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। লবণটা এক একজন কম খায়, কেউ কেউ একটু বেশি খায়। আমি 1 টেবিল স্পুনের মতো দিয়েছি এই প্রনগুলোর জন্য, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব, যাতে একদম প্রনের ভিতরে আনাচে কানাচে খুব ভালোভাবে এটা ঢুকে। মশলাটা যত ভালো করে ঢুকবে খেতেও তত মজা হবে। তো আমি এভাবে ভালো করে মেখে রেখে দেবো এটা হাফ অ্যান আওয়ারের জন্য। হাফ অ্যান আওয়ার পরে আমি ফ্রাই প্যানে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। আমি 3 টেবিল স্পুনের মতো তেল দেব। তেলটা খুব বেশি গরম করব না, যাতে শুধু একটু হালকা গরম হয়। তখনই আমি প্রনগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার তেলটা খুব বেশি গরম না, জাস্ট শুধু একটু গরম হয়েছে। বেশি গরম তেলের মধ্যে যদি দেই তাহলে প্রনটা পুড়ে যাবে, শক্ত হয়ে যাবে, এটা জুসিনেসটা থাকবে না। এই জন্য এটা প্রন সবসময় হালকা আঁচে ভাজতে হয়, তাহলে এটা খেতে বেশি মজা হয়। তো আমি একটা একটা করে সবগুলো প্রনই দিয়ে দিয়েছি। প্রন তো ছোটো বড় সবারই পছন্দের খাবার, আমারও খুবই পছন্দের খাবার। এটা কিছুদিন পর পরই আমি রান্না করি আর খাই। এটা খেতে অসম্ভব মজা লাগে। তো এটা আমি 2 মিনিটের মতো একটা পা ভেজে নেব। আমি এটাকে খুব কড়া ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমি আগেই বলেছি প্রন কড়া ভাজলে খেতে তত মজা লাগে না, মানে আমি যেভাবে রান্না করব এটা খেতে এত ভালো লাগে না, অনেকে হয়তো পছন্দ করেন। তো যাই হোক, আমি 2 মিনিট এভাবে ভাজবো হালকা করে। 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন এটার কালারটা কীরকম হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা আমি কীরকম ভাজছি, হালকা করে ভেজে নিচ্ছি। প্রন তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমার একটা পাশ সিদ্ধ হয়ে গেছে। শুধু যেহেতু আমি এটা আবার রান্না করব, এই জন্য আমি একটা পাশ এরকম, শুধু কালারটা যখন আসবে তখনই আপনারা উল্টে দিবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এখন আমি এটাকে উল্টে দেব, উল্টে দিয়ে আবার সেম ওয়েতে 2 মিনিট এটাকে আমি ভাজবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার দেখতে পাচ্ছেন আমার প্রনগুলো 2 পাশ দিয়েই হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। আমি সেম ফ্রাই প্যানটাই ইউজ করব এটাকে রান্না করার জন্য। আর আমি এখানে শুধু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার এনাফ তেলটা রয়ে গেছে। প্রন ফ্রাই করলে আসলে তেল বেশি আমার মনে হয় লাগে না। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেব, যাতে শুধু একটু কালারটা চেঞ্জ হয়। এরপর আমি এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। 4টা কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম, এখান থেকে আমি 2টা কাঁচামরিচ এখন দেব, কারণ কাঁচামরিচটা পেঁয়াজের সাথে মিশে পেঁয়াজের মানে স্মেলটা তো ভালো আসবে। পরে আবার আমি ডেকোরেশনের জন্য আর একটু কাঁচামরিচ দেব।
তো আমি এখানে আদার এক টিস্পুন আদার পেস্ট, 1 টিস্পুন রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়াও 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো 2-3 মিনিটের মতো। তারপরে আমি এখন একটু ভাজা জিরার গুঁড়া দিব, 1 টিস্পুনের মতো ভাজা জিরা দিব। আপনারা বলতে পারেন কেন পরে ভাজা জিরাটা দিলাম, পরে দিলে স্মেলটা একটু বেশি ভালো থাকে। ভাজা জিরাটা দিয়ে আমি প্রনগুলি দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করব, ঢেকে রান্না করব। কোরিয়ান্ডার দিয়ে দিব, কোরিয়ান্ডার দিয়ে আর বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে রান্না করব এটা 2 মিনিটের মতো। দুই মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার কারির কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, মরিচগুলোও সিদ্ধ হয়ে গেছে, কোরিয়ান্ডারের পাতাগুলোও সিদ্ধ হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। আমি এটাকে আরও 1 মিনিটের মতো শুধু ঢাকনা ছাড়া জাল দেব। এই তো আমার কারি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত ইয়ামি লাগছে দেখতে, খেতে অসম্ভব মজা। আশা করি সবাই ট্রাই করবেন, ভালো লাগবে। সবাই